নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি পোলাও। এটা খেতে যতটাই টেস্টি হয়, বানানো কিন্তু ততটাই সহজ। তো চলুন বানিয়ে নেই। প্রথমে আমি 500 গ্রাম বাসমতি রাইস জল দিয়ে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে লবণ মেখে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু এখানে আমি বেশি ভাজা করব না, বেশি ভেজে নিলে মাছগুলো শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এখানে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, 2টো দারচিনির পাতা, গোটা এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, শাহি জিরে 1 চামচ। এটাকে নেড়ে চেড়ে নিয়ে 250 গ্রাম পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কার পেস্ট 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে কালারের জন্য আপনারা 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার ধুয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1 লিটার গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিলে কিন্তু রাইসটা ভালো হয়। আর যতটা চাল নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্ট ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। আর এইভাবে ফুটে উঠলে একটু নেড়ে নিয়ে উপর থেকে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম মশলা 1/2 চামচ দিয়ে একদম অল্প আঁচে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য কুক করে নেব। 10 মিনিট পর দেখুন এখানে জলটাও কিন্তু মরে গেছে আর রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখুন রাইসটা একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে সার্ভ করলেই রেডি গরম গরম চিংড়ি পোলাও। তো এটা দেখতে যতটাই সুন্দর লাগে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা রাইস লেগে নেই। একবার এটা বাড়িতে আপনারা বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো অবশ্যই একবার বাড়িতে আপনারা বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।